আমার ঠিক পিছনে বিধাননগর রোড রেলওয়ে স্টেশন আর সামনে উল্টোডাঙ্গা বাস স্ট্যান্ড। আর এখান থেকে আমি যাব হচ্ছে কাকুরগাছির দিকে। আজ এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো কাকুরগাছির কি মানে পুজোগুলো তুমি দেখতে পারবে এই বিধাননগর থেকে, বা ওদিক থেকে আসলে কাকুরগাছি মোড় থেকে। আমি যাব এই দিকে। পুজোর সময় যেহেতু বাস চলে না বা কোনো গাড়ি চলে না, তাই জন্য পায়ে হেঁটেই যেতে হবে তোমাদেরকে কাকুরগাছি অবধি। বিধাননগর থেকে কাকুরগাছি মোড় অবধি যেতে ওই মোটামুটি 10 মিনিট টাইম লাগবে। ওই যে সামনে দেখা যাচ্ছে কাকুরগাছি মোড়। কাকুরগাছি মোড়ের ঠিক আগের যে গলিটা, মানে এই যে গলিটা পরিচিত 3A/1 বাস স্ট্যান্ড, 16 নম্বর বাগমারি লেন, মানিকতলা হাউজিং। তো এই গলিতেই হয় চলন্তিকা দুর্গোৎসবের পুজোটা, যেটা আমার আজকের দুর্গাপুজোর ভিডিওর প্রথম ডেস্টিনেশন। চলে এলাম প্যান্ডেলের একদম সামনে, মেন রোড থেকে ওই হেঁটে 2 মিনিটও লাগে না এখানে আসতে। এই গ্রাউন্ডটাই হচ্ছে মণ্ডপের গ্রাউন্ড। অলরেডি দেখতে পাচ্ছ কাজ কিন্তু অনেকাংশে এগিয়ে গেছে। আমি খুঁটি পুজোর সময় এসেছিলাম এখানে। এই হলো মণ্ডপের ভিতরটা, মানুষজন তো প্রবেশ করবেন এখান থেকে, মানে মেন এন্ট্রান্স এটা হয় ওদের প্রত্যেক বছর চলন্তিকা দুর্গোৎসবে। তো এখান থেকে প্রবেশ করার পর এই প্ল্যাটফর্মটা এখনও অবধি দেখছি রেডি নেই, এদিকটাতে রেডি হয়েছে। মানে এই বছর আমরা জানি যে এখানে যে থিম সেটা হতে চলেছে টিকটিকি। আমরা থিমের নাম দেখিয়েছিলাম কুটি পুজোর সময়টাতে। তো এখানে এই প্লাইয়ের বেশ কিছু কাজবাজ এখানে হয়েছে দেখতে পাচ্ছি, এবং জানলার মতো কিছু। এবার এই টিকটিকি ঠিক কোন টিকটিকি বা কী বোঝানো হয়েছে সেটা তো আগামী দিনে আমরা জানতেই পারবো। এখান থেকে প্রবেশ করব মূল যে মণ্ডপ, এদিক থেকে কিন্তু একটা এন্ট্রি এবং একটা এক্সিট দেখা যাচ্ছে, দুদিকে দুটো এরকম জায়গা করা। এবং এই হলো মেন ঠাকুরঘর। প্রবেশ করার পরেই দেখতে পাচ্ছি ঠাকুরঘরটা এখনও অবধি এরকমটা রেডি হয়েছে। চারদিকটা দেখতে পেলাম এরকম রেডি হয়েছে। আরও যখন কাজ হবে তখন তো দেখা যাবে। এদিকে বেশ কিছু প্লাইয়ের কাজকর্ম রয়েছে, উডেন কাজকর্ম হয়েছে। আগামী দিনে আরও এগাবে কাজটা। শিল্পীর সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এবছরও লাস্ট ইয়ারের মতো এখানে লাইভ পারফরমেন্স থাকতে পারে। মানে তোমরা ঢোকার পরেই এই লাইভ পারফরমেন্সগুলো দেখতে পারবে। মেবি এইখানেও থাকতে পারে বা ভিতরের কোনো অংশে থাকতে পারে। তবে এখানে আপাতত ইনডোর এবং আউটডোর দুটো জায়গাতেই কোনোভাবে কোনো ইনস্টলেশনের কাজ কিন্তু আপাতত হয়নি। যেহেতু থিমের নাম টিকটিকি, তাই আমরা দেখার জন্য উৎসুক রয়েছি যে ঠাকুর কীভাবে সামঞ্জস্যপূর্ণভাবে এগিয়ে তোলা হয় এখানে। ওদিকের যে পার্টটা সেটাও এন্ট্রি এবং এটাও এন্ট্রি। ওদের এক্সিটটা হবে একদম সামনের অংশটা থেকে। ঠাকুর থাকবে ঠিক এখানটাতে, এরকম একটা গোলাকার অংশ রয়েছে যার উপরে ঠাকুর থাকবে, এবং ঠিক ওপরের দিকটাতে এরকম একটা বৃত্তাকার অংশ রয়েছে। কাকুরগাছি চলন্তিকা দুর্গোৎসবের পুজোটা দেখার পর হাঁটতে হাঁটতে চলে আসো কাকুরগাছি মোড়। এখানে বলে রাখি, কাকুরগাছি মোড়ের এই দিকেও পুজো হয়, ওই দিকেও পুজো হয়। এই দিকে পাবে হচ্ছে আরও দুটো পুজো, আর ওদিকে পাবে আরও একটা পুজো। কাকুরগাছি যুবকবৃন্দের পুজোটা ওই দিকে, কাকুরগাছি মিতালির পুজোটা এই দিকে, আর স্বপ্নার বাগানের পুজোটা এই দিকে। এখন আমার গন্তব্য কাকুরগাছি মিতালি। মোড় থেকে হাঁটলে কাকুরগাছি মিতালি পৌঁছাতে ওই পায়ে হেঁটে 3 মিনিট সময় লাগে। এই হলো ওদের এবছরের যে ব্যানারে লেখা রয়েছে শখের বাজার মিতালি কাকুরগাছি। অয়ন, দীপময় আর মোহন, এই 3 জন এবছরের রূপকার। শখের বাজার, একটি বাচ্চা দাঁড়িয়ে রয়েছে হাতে কিছু একটা নিয়ে। এবছর 89তম বর্ষে পদার্পণ করলো ওদের এই দুর্গাপুজো। অলরেডি দেখতে পাচ্ছি প্যান্ডেলটা কিন্তু অনেকাংশে রেডি হয়েছে, তবে বাইরে থেকে এরকম ঢাকা রয়েছে পুরো মণ্ডপটা। এই জায়গাটাতে কিছু একটা দেখতে পাচ্ছি, আর এখানে পুরোপুরি টিন দিয়ে একটা কীরকম বাড়ির মতো করা। এই চলে আসলাম ভিতরের অংশটা। হ্যাঁ, বাইরে থেকে একদম ভিতরে চলে আসলাম। এখানে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি যেগুলো বস্তার মধ্যে কিছু রয়েছে, কিছু জিনিসপত্র সেটাকে রয়েছে। যেহেতু শখের বাজার, একটা বাজার তৈরি হবে সম্ভবত এই টোটাল প্লেসে, তাই জন্য এই মণ্ডপের যে আকারটা সেটাও কিন্তু একটা বাজারের স্টাইলেই গড়ে তোলা হচ্ছে। সামনে এটা ঠিক কী আমি এখনও অবধি বুঝতে পারলাম না, কিন্তু এরকম একটা বড় কিছু প্রকাণ্ড কিছু তৈরি হচ্ছে। সেটা তোমাদের মূল আকর্ষণ, তোমরা যখন প্রবেশ করবে তখনই মেন এই জায়গাটা দেখতে পারবে তোমরা। এরপর এইদিকের অংশটাতে মানে কাজকর্ম চলছে, যেটা দেখতে পাচ্ছি। এদিকে এরকম ধরনের যে জিনিসগুলো উপাদান দিয়ে কাজ হচ্ছে। আর এই দিকের এই সাইডটাতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ঠাকুর, বেশ কিছু দেবদেবী, সেই দেবদেবী তৈরি হচ্ছে।
মানে রং করার কাজ চলছে, শিল্পী করছেন, যারা শিল্পী সহকারী শিল্পী রয়েছেন তারা করছেন। এখানে দেখতে পাচ্ছি রং করে তারপর কিন্তু এখানে এগুলো কিন্তু পুরো ছাঁচের, হ্যাঁ। তো এইগুলো মণ্ডপের হয়তো বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট করা হবে। আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মা সরস্বতী এখানে আমি দেখতে পাচ্ছি রয়েছেন। সত্যি সুন্দর একটা দারুণ একটা ছবি, সে ছবি এখানে রয়েছে মা সরস্বতীর। এবং এই এতগুলি এখানে ঠাকুর রয়েছে। আমি সামনে বজরংবলীকে দেখলাম, আচ্ছা মা সরস্বতীও রয়েছে এখানে, আরও অনেক রকমের ঠাকুর রয়েছে এবং কালারটা খুব সুন্দর লাগছে দেখতে। এখন অবধি ফুলফিল রং হয়নি, এই ধরনের রং, সেই রংটা এখানে রয়েছে, রং চলছে, রঙের কাজটা চলছে, অনেক ধরনের রং। এই জায়গাটাতে একটা কিছু আর্ট ওয়ার্ক সেটা আমি দেখতে পাচ্ছি এরকম একটা অংশে, সেটা একটু অস্পষ্ট এরকম একটা ওয়ার্ক সেটা রয়েছে এখানে। আপাতত পুরোপুরি রেডি হয়নি যেহেতু। আর চারিদিকটা খানিকটা ঠিক এরকম, শিল্পী নিজে কাজ করছেন। এটা একটা খুব ভাইটাল ওয়ার্ক যেটা চলছে এই মুহূর্তে, এটা খুব সুন্দর, মানে একটা পুরোপুরি হাতের কাজ এইটার মধ্যে রয়েছে। হয়তো এটা সামনের অংশটাতে থাকবে, মণ্ডপের সামনের যে ওপরের সাইডের যে জায়গাটা, সেই জায়গাটাতে হয়তো এটা থাকবে। বাকি এরকম ধরনের টিনের যে শীট সেগুলোকে দিয়ে বাটামের উপরে মেরে এরকম ধরনের কাজ চলছে ঠাকুরগাছি মিতালিতে। এই জায়গাটা খুব ভালো লাগলো সব থেকে বেশি, খুব ডিটেলের সাথে খুব সুন্দর একটি কাজ চলছে এখানে। ওভারঅল কিন্তু এই কাকুরগাছি মিতালি বলা যেতে পারে যে ওয়ার্ক আপাতত অনেকটাই এগিয়েছে, তবে আগামী দিনগুলোতে আরও এগাবে। বিভিন্ন যারা কাজ করছেন, যারা শিল্পীরা কাজ করছেন তাদেরকে তুমি দেখতেই পাচ্ছ তোমরা যে বিভিন্ন যে কাজকর্মের যে আস্তে আস্তে ধীরে ধীরে এগানো গতিটা তারা বাড়াচ্ছেন। ওদের এন্ট্রিটা এখান থেকে হয়ে তারপরে এক্সিটটা এদিক থেকেই ওরা এক্সিটটা করে ফেলে, ওইদিকে অংশটা থেকে এক্সিটটা হয়। মোটামুটি একদম রাস্তার ওপরের পুজো, চিনতে কোনো অসুবিধাই হবে না। আমি তো যেভাবে আসলাম তোমরা সেভাবেই আসবে। এখানে এটা টোটালটাই বাঁশের চটা দিয়ে বাঁশে দিয়ে এইভাবে টোটালটা তৈরি করা এই শখের বাজার দেখার জন্য খুব উৎসাহী রইলাম আমিও। এই শখের বাজার এখন দেখি বস্তায় কি আছে, চাল কুমড়ো এই সমস্ত আছে নাকি, যা ধরেছিলাম ঠিক তাই। এখানে কিন্তু এরকম কুমড়ো তারপর আরও জিনিসপত্র সেগুলো কিন্তু রয়েছে, যেহেতু বাজার তাই জন্য থাকতে তো হবেই এই কুমড়ো এই সমস্ত জিনিসপত্রগুলো। কাকুরগাছি মিতালির পুজোটা দেখার পর এগিয়ে চলো আবারও সামনের দিকে। এগোতেই দুপা এগোলেই পাবে কাকুরগাছি স্বপ্নার বাগানের পুজোটা। এই হলো কাকুরগাছি স্বপ্নার বাগান যুবকবৃন্দের এবছরের ব্যানারে সেরকম কিছু লেখা নেই, শুধু লেখা রয়েছে নামটি, মানে যারা রূপকার তাদের নাম অমিত অরিন্দম। আর এখানেই ঠিক উল্টো দিকের রাস্তাতেই ও যে দেখা যাচ্ছে মণ্ডপ তৈরি হচ্ছে। চলে এলাম ওদের মণ্ডপের একদম সামনের অংশটাতে, একদম প্রাইমারি স্টেজের কাজ এই মুহূর্তে শুরু হচ্ছে দেখতে পাচ্ছি। তবে লোহার কাজ কিন্তু অনেক থাকছে, যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পুরো লোহা দিয়ে এরকম একটা গেটের মতো কিছু তৈরি করা হচ্ছে। হ্যাঁ, ঝালাইয়ের কাজটা চলছে, সামনের দিকেও এরকম ঝালাই চলছে দেখতে পাচ্ছি। গলির মধ্যেই পুজোটা হয়ে থাকে যেহেতু, তো খুব স্বল্প পরিসর জায়গা, সামনের অংশটাতেই থাকে মা দুর্গা। একটা বছর এখানে থিম করেছিল আমাদের প্রত্যেকের বাড়িতে যে বাবা থাকেন তাদেরকে ট্রিবিউট জানানো হয়েছিল, তাদের যে অবদান কতটা তাদেরকে ট্রিবিউট জানানো হয়েছিল। এবছরও দেখা যাক কী থিমের মাধ্যমে কাকুরগাছি স্বপ্নার বাগান যুবকবৃন্দর এই যে মণ্ডপ সেটা ফুটিয়ে তোলা হয়। আমার এই ছোট পুজোগুলো যারা উঠতি পুজো তাদেরকে দেখতে খুবই ভালো লাগে। বড় পুজো তাদেরকে তো মানুষ দেখেই থাকে, কিন্তু ছোট পুজো তারা যে আস্তে আস্তে ওঠে এইভাবে একটা ভালো একটা জায়গায় পৌঁছায় সেটাকে দেখতে ভালো লাগে। দেখো এরকম করে জড়িয়ে এরকমভাবে কি ডিজাইন, সেই ডিজাইনের মাধ্যমে তৈরি করা হচ্ছে। স্বপ্নার বাগান যুবকবৃন্দের পুজোটা দেখার পর আবার এইদিকে না গিয়ে আবার এখানের কাজ শেষ, এবার তোমাদেরকে আবার যেতে হবে হচ্ছে কাকুরগাছি মোড়। এবার ওই দিকের যে পুজোটা আছে কাকুরগাছি যুবকবৃন্দ, সেই পুজোটা তোমরা দেখবে, যেটা কাকুরগাছি জোন বা কাকুরগাছি অঞ্চলের মধ্যে একদম লাস্ট পুজো। অনেকগুলো পুজোই এখানে রয়েছে, মোটামুটি 3-4টে, তার মধ্যে একদম লাস্ট পুজো ওটাই। এটা হচ্ছে কাকুরগাছি মোড়, এখান থেকে তোমাদেরকে যেতে হবে 190/C মানিকতলা মেন রোডের দিকে। মনে রাখবে এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে, মানে এই দিকে যেতে হবে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক অপোজিট ফুটে এই দিক থেকে এগাতে হবে কাকুরগাছি যুবকবৃন্দের দিকে এগাতে। চাইলে তুমি ফুটপাথ ধরে হাঁটতে পারো, নিউ মোড়ের একটা শপ রয়েছে, এই রাস্তা থেকে সোজা এগিয়ে যেতে হবে। কাকুরগাছি মোড় থেকে মানিকতলা মেন রোডের দিকে হাঁটতে হাঁটতে প্রথম যে গলিটা সেটা হচ্ছে স্বামী স্বরূপানন্দ সরণী, আর এই গলি দিয়ে হাঁটতে হাঁটতে ডান দিকে পড়ে কাকুরগাছি যুবকবৃন্দের পুজো। প্রত্যেক বছরই ওদের যে ব্যানার বড় করে এখানে ব্যানারটা থাকে, 96তম বর্ষ এবছর,
নাম দেওয়া হয়েছে উৎসবে উৎসব কাকুরগাছি যুবকবৃন্দ। এবছরের কারিগর তাদের নাম কিন্তু এখানে লেখা রয়েছে। ডক্টর স্বরূপ ভট্টাচার্য, পাপাই সাঁতরা, দীপঙ্কর পাল, সুব্রত মণ্ডল, অভিজিৎ মণ্ডল, দেবায়ন ব্যানার্জি, দীপঙ্কর দেব, বিজয় সেন, রাজ কাহার, মোর্তাজা মোল্লা, শিবাঞ্জন ভট্টাচার্য। এই টোটাল টিম এবছর কাকুরগাছি যুবকবৃন্দের রূপকার তারা। আর যে এখানে যে ছবিটা রয়েছে দেখো, উৎসবের সময়ের ছবি। একটা হাতির পিঠে চড়ে আসছে একজন, ঢাক বাজানো হচ্ছে। এই টোটালটাই খুব সুন্দর একটা ছবি রয়েছে। এর ঠিক অপোজিটের এই গলিতে সোজা এগিয়ে গেলেই 2 মিনিট পুজোটা পড়ে। এই হলো ওদের মণ্ডপের একদম সামনের অংশটা। এখান থেকেই শুরু হচ্ছে মণ্ডপটা। মোটামুটি দেখতে পাচ্ছি বাঁশের চটা দিয়ে এরকমভাবে রেডি করেছে ওরা টোটাল মণ্ডপটা। সামনে একটা এরকম প্ল্যাটফর্মও রয়েছে। এরকম অনেক বাঁশের চটা সেটা আনা হয়েছে, আগামী দিনে যেগুলো কাজে লাগানো হবে। আপাতত একদম প্রাইমারি স্টেজের কাজ দেখতে পাচ্ছি। ভিতরে এরকম একটা লোহার কিছু দেখতে পাচ্ছি ভিতরের অংশটাতে। এই টোটাল জায়গাগুলোতেই কিছু না কিছু ইনস্টল থাকবে, যেটা দেখলেই বোঝা যাচ্ছে খানিকটা ঠিক এখান থেকে। আর এই ভিতরের অংশটাতে মেনলি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানেই ঠাকুরটা থাকবে ওদের। ওভারঅল মানে দেখে যেটা বোঝা যাচ্ছে, এটা গোল রকমের একটা বৃত্তাকারের মতো। মণ্ডপের ভিতরটাও পুরোপুরি বৃত্তাকার এইভাবে তৈরি হয়েছে টোটালি কাকুরগাছি যুবকবৃন্দের মণ্ডপ। এটা টোটাল কিন্তু মণ্ডপের এরিয়া। দেখো সামনে বাড়ির সামনের অংশটাতেও এরকম একটা জায়গা করে নেওয়া হয়েছে। এটা ছিল ওদের প্রাথমিক যে ব্যানার, সেটা মুখোমুখি। আগামী দিনে যখন আরও মণ্ডপটা এগাবে তখন আরও ভালোভাবে সুন্দরভাবে আমি দেখাতে পারবো তোমাদেরকে। মানে এখন একদম প্রাইমারি স্টেজের কাজ, সেরকমভাবে তো কিছুই হয়নি। এখানে ভিতরে লোহার দিয়ে এরকমভাবে গেছে, এরকমভাবে একটা কিছুটা তৈরি করা হচ্ছে। আপাতত এইটুকুই তৈরি হয়েছে যেটা দেখা যাচ্ছে। এই ভিডিওটার মধ্যে টোটাল কাকুরগাছি অঞ্চলে যে কটা পুজো হয় সব কটা দেখানোর চেষ্টা করলাম। কীভাবে আসবে তোমরা সেটা দেখানোর চেষ্টা করলাম। টোটাল রুট গাইড সেটা দেওয়ার চেষ্টা করলাম। যদি তাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো তোমাদেরকে। কমেন্টের পাশে হাইপ অপশান আছে, আমাকে লিডার বোর্ডে পাঠাতে চাইলে অবশ্যই আমাকে হাইপ করো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো ব্লগ নিয়ে, অন্য কোনো জায়গার ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বিরতি। ভালো থেকো সবাই, টাটা।